কি গো কাকি, আপনার ছেলেরে বিয়া করাইছেন আর আপনারা একবার জানানোর প্রয়োজনও মনে করলেন না? কাজটা কি ঠিক করলেন? দেখতে গিয়া মেয়ে পছন্দ হয়েছে, তার জন্য আর কাউকে জানাইতে পারি নাই। কোনো অসুবিধা নাই। তো বউ দেখতে কেমন? শুনলাম রাজ নাকি নিজে পছন্দ করে বিয়া করছে। নিজে পছন্দ করছে তা ঠিক আছে, কিন্তু আমাদেরও মেয়ে পছন্দ হয়েছে, সেই জন্য তো বিয়া করাইছি। ও যেহেতু পছন্দ করছে, পছন্দের মেয়ের সাথে যেহেতু বিয়ে দিছেন, সেটাই ভালো করছেন। ভালো কিনা জানি না, কিন্তু মেয়ের মনটা যদি ভালো হয় তাইলে কোনো অসুবিধা নাই। রান্না বান্না করব, না খাইয়া যাইস না। কি গো ভাবি, আমরা সব কি শুনতাছি? তুমি নাকি রাজারা আবার বিয়া করাইবা, এই জন্য বউরে বাপের বাড়ি ফালাইয়া রাখছ। তোমরা যা শুনছ সবে ঠিক শুনছ। আমার এত বড় বাড়ি, আমার বংশে যদি বংশধর না থাকে তাইলে আমার এ বাড়িতে কে থাকবে? শিয়াল কুকুর ঘুমাবে নাকি? তুমি কি যে বলো, ওর তিনটা মেয়ে আছে, তাইলে তোমার বাড়িতে শিয়াল কুকুর ঘুমাবে কেন? তুমি ব্যাককেলের মতো কথা কইতাছ কেন? মেয়ে বিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে যাইব, মেয়েরা কেন এ বাড়িতে থাকবো? শোনো, এত ছেলে করো না তো, বউডারে বাড়ি নিয়ে আসো, মেয়েগুলোরে লেখাপড়া শিখাইয়া বড় করো, ওরা এই বংশের মান রক্ষা করব। আমার এত জ্ঞান দিও না। আমি তার বড় বউরে তালাক দিতে বলি নাই, সতীনের সংসার করব, তাতে অসুবিধা কি? বুঝলাম না তো। কাজটা তোমরা মা ছেলে ঠিক করতেছ না। অনেকের একটা মেয়েও নাই, আর তিনটা মেয়ে থাকতে একটা ছেলের জন্য আবার বিয়া করাইবা? এর পাচ্ছেতে কিন্তু তোমারে বুক করতে হইব, এ আমি বলে রাখলাম। ভাইজান, কি মনে করে আইছ? বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি? কি কথা কও না কেন? তেমন কিছু না, কিন্তু তুই কি বাড়ির কোনো খবরাখবর জানাস নাকি? না তো, সকালে তো মার সাথে কথা বলছিলাম, কই মা তো আমাকে কিছু বললো না। কি হয়েছে আমাকে বলো তো। তিতি, তোর মা রাজের আবার বিয়া করাইতেছে, সে খবর কি তুই জানস? আমার মতে তোর বাবির সাথে তোর মা বাইয়ে চরম অন্যায় করতেছে, পারলে কিছু একটা কর। নান্টু ভাই, তুমি চলে যাও। আমার সাথে যে তোমার দেখা হয়েছে সেই কথা যেন বাড়ির কেউ জানতে না পারে। আমি কিছুক্ষণ পরে আইতাছি। কি রে, বলা নাই কয়া নাই, হঠাৎ করে না জানাইয়া চলে আইসস, আবার মুখটা পেশার মতো কইরা রাখছস। কি হয়েছে তোর, আমারে বলতো। তোমরা মা ছেলে কি বলার মতো কোনো জায়গা রাখছ? তোমাদের জন্য আমি সংসারটাও করতে পারলাম না। এত কথা না বললা কি হয়েছে আগে আমারে বলবি তো। মা, তুমি নাকি ভাইজানরা আবার বিয়া করাইতেছ? তোমার জামাই আমার সাফ সাফ জানাইয়া দিছে, ভাইজান যদি আবার বিয়া করে তাইলে তোমার জামাইও নাকি আবার বিয়া করব। তুমি কি চাও আমি সতীনের সংসার করি? তুই কি কইলি? ওর এত বড় সাহস, আমার মেয়ে থাকতে কিনা ওই আবার বিয়ে করব? এক্ষুনি ওর নামে মামলা করব, সারা জীবন ওরে জেলখানা পচাইয়া মারব। যদি এরকম কিছু করো তাইলে ভাবিও তো তোমার আর ভাইয়ারে সারা বছর জেলখানা পচাইয়া মারব। তা কি বুঝো? যদি আমার সংসার বাঁচাইতে চাও, নিজেরা শান্তিতে থাকতে চাও, বিয়া ভাঙ্গা দিয়া ভাবিরে নিয়ে আসো। যদি এরকম কিছু করো তাইলে ভাবিও তো তোমার আর ভাইয়ারে সারা বছর জেলখানা পচাইয়া মারব। তা কি বুঝো? যদি আমার সংসার বাঁচাইতে চাও, নিজেরও শান্তিতে থাকতে চাও, বিয়া ভাঙ্গা দিয়া ভাবিরে নিয়ে আসো। তোর সংসার বাঁচানোর জন্য
আমি সব কিছু করতে পারি। বৌমা, আমি তোমরারে নিতে আইছি, আমার ভুল হইয়া গেছে, আমরারে তুমি মাফ করে দাও। আমার নাতনিরারে নিয়া আমার সাথে চলো। আপনারারে আমি অনেক আগে মাফ করে দিছি, তাই বলে আপনারা ভাববেন না আমি ওই বাড়িতে আর ফিরে যাব। এই 3টা মেয়েকে দেখাশোনা করার মতো এবিলিটি আমার আছে, এবার আপনি যাইতে পারেন। তুমি শিক্ষিত মেয়ে, তুমি তো আমার মতো ভুল করতে পারো না। তুমি না গেলে আমি এ বাড়ি থেকে এক পাও নড়ব না। এবার তুমি কি করবা করো। ঠিক আছে, ঘরে গিয়ে বসেন, ওরা স্কুল থেকে আসলে আমি যাব। তারপর শাশুড়ি তার নিজের মেয়ের সংসার বাঁচানোর জন্য বৌমাকে ফিরিয়ে নিয়ে আসে। তারপর সবাই শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি রে দোস্ত, শুনলাম তোর নাকি বিয়া ঠিক হইছে। কই আমাদেরকে তো একবারও জানালি না। কি স্বার্থপর রে তুই। এই শালা, স্বার্থপর বলিস না রে, স্বার্থপর বলিস না। মা মেয়ে পছন্দ করছে তো, তাই আর মুখের উপর না করতে পারি নাই। আর তোরা ভাবলি কেমনে আমি তোরা রে না জানাইয়া বিয়ে করে ফেলবো। যাক, শেষ পর্যন্ত আমাদের কথা তোর মনে আছে তো। আমি অনেক ব্যস্ত আছি, দাওয়াত খাওয়ার সময় নাই। ভালো থাকিস, বউ নিয়ে বেড়াইতে যাইস। না দোস্ত, এ কথা বলিস না। তুই আমার ছোটোকালের বন্ধু, তুই যদি বিয়েতে না আসস তাইলে আমার কেমন লাগবো কত। দোস্ত, মিস করিস না কিন্তু। চেষ্টা করবো আসার জন্য। আসি বা না আসি, শুভকামনা রইল। ভালো থাকিস, সাবধানে থাকিস। ভাইজান, সর্বনাশ হইয়া গেছে। ভাবি মাথা ঘুরাইয়া পড়ে অজ্ঞান হইয়া গেছে। শাশি কইছে তাড়াতাড়ি করে বাড়িতে যাইতে। তুই আমার কাছে খবর নিয়ে আইসস, মাকে ওর হসপিটালে নিয়ে যায় নাই? আপনার মা কইছে আপনি বাড়িতে গেলে ডাক্তারের কাছে নিয়ে যাইব, সেজন্য তো তাড়াতাড়ি যাইতে কইছে। তুই বাড়ি যা, আমি গাড়ি নিয়ে আসতাছি। কি রে, ডাক্তার কি বলল? আমারও তো কিচ্ছু জানাইলি না। কি রে, কথা কস না কেন? কি রে সোহেল, তুই কথা কস না কেন? মা, রাশির শরীরের অবস্থা খুব খারাপ। ওর ব্রেন টিউমার হয়েছে। ওই আর সুস্থ হইব কি না নিশ্চয়তা নাই। আপসেট না হইয়া দোয়া কর, তাড়াতাড়ি যেন সুস্থ হইয়া যায়। মা, মুখে বললো তার সুস্থ হইয়া যাইব না। অপারেশন থেকে শুরু কইরা মিনিমাম 15 লাখ টাকা লাগবো। এত টাকা এই মুহূর্তে কোথায় পাবো? আমরা কিছু টাকা দিব, আর তোর শ্বশুর বাড়ি থেকে বাকি টাকা দিব, তাইলে তার কোনো অসুবিধা নাই। মা, আমার শ্বশুর যে টাকা ইনকাম করে লাখ লাখ টাকা দেওয়ার সামর্থ্য ওনার হইব না। তুমি কিছু একটা করো। আমি যে দিব না তা তো বলি নাই, কিন্তু জমি বিক্রি ছাড়া তো এত টাকা আমার কাছে হইব না। কিন্তু ওরে তো এভাবে ফালাইয়া রাখা যাইব না। আমি বাড়ি যাই, গিয়া দেখি কি করা যায়। ভাবি, আমি এসব কি শুনলাম? জানি না শুনে রোগাইটা মাইয়ারে কেমনে তোমার ছেলেরে গসাইয়া দিল কও তো। তোমার মাথা থেকে কোনো ভালো কথা আসে না? বাবা মা যত গরিব হোক, মেয়ের রোগ নিয়ে কি কেউ মজা করে নাকি? তুমি কি মনে করতাছ এই রোগ নতুন করে হইছে? তুমি এখন উল্টাপাল্টা কথা কইও না। মেয়ে মৃত্যুর সাথে লড়াই করতেছে, পারলে টাকা দিয়া সাহায্য করো। জমি বিক্রি করে টাকা শোধ করে দিব। বারে 2 দিন হয়েছে না বিয়ে হয়েছে, এই বউর জন্য তুমি জমি বিক্রি করবা? বউর লেগে তোমার এত দরদ? তুষির মা, এটা তুমি কি বললা? জীবন বাঁচানো ফরজ, তা কি তুমি জানো না? বউ যদি মইরা যায়, জমি দিয়ে আমি কি করব? তোমার মনটা
আমার মনের চেয়ে তো অনেক ভালো। সারা জীবন তো খারাপ চিন্তা করছি, আর কোনো দিন খারাপ চিন্তা ভাবনা করব না। তুষির বাপের বইলা আমি টাকার ব্যবস্থা করে দিতেছি, তুমি গিয়া ডাক্তারের সাথে কথা বলো, টাকা নিয়ে টেনশন করো না। বৌমা, তোমার না বলছি সংসারে কোনো কাজ তুমি করবা না, কঠিন রোগ থেকে উঠছ, নিজের প্রতি খেয়াল রাখো, সংসার নিয়ে ব্যস্ত হওয়া লাগবো না, কথাটা যেন মনে থাকে। মা, এই বাড়িতে আসার পর থেকে আপনাদেরকে জ্বালাইতে আসছি, অন্য কেউ হইলে বাপের বাড়িতে পাঠাইয়া দিত, সেই জায়গায় আমারে নিজের হাতে খাওয়াইয়া দেন, আর কত আপনারে জ্বালাবো কোন তো। আমার এত জ্ঞান দিতে হইব না, বয়সকালে 3 বেলা খাইতে দিলে হইব, আর অসুস্থ হইলে একটু সেবা যত্ন করলে হইব। মা, আপনারা আমার জন্য যা করছেন পৃথিবীতে তার নজিরবিহীন। 2 দিনের পরিচয়ে আমার জন্য জমি বিক্রি করছেন, মৃত্যুর আগে আপনাদের কথা কোনো দিনও বলবো না। আমার ভাগ্যটা এত ভালো যে এমন একটা পরিবার পাইছি। সারা জীবন মায়ের আদর দিয়ে তোমাকে আগলাইয়া রাখবো, সুখে দুঃখে সবাই একসাথে থাকবো। চলো এবার একসাথে খাবো। তারপর রাশি শ্বশুর বাড়ি আদর যত্ন ভালোবাসা পেয়ে সুস্থ হলে বাকি জীবন শান্তিতে জীবনযাপন করতে থাকে।